আজকে আমি কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি কি রান্না করব সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে আমি রান্না করব ডিম, আর এখানে নিয়েছি সিম, আলু, কাঁচা টমেটো। এটা দিয়ে আমি একটা সবজি রান্না করব। চলো তাহলে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি রান্নাটি করব। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছি, আর এখানে নিয়েছি আলুগুলো, আলু আমি ভেজে নিয়েছি। কপিটা এখন ভেজে নিচ্ছি। তো এখানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেব গোটা জিরে। জিরাটা একটু ভেজে নিচ্ছি। একটু পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এখন দেবো একটু আদা বাটা। আদাটা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিটা ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু নেড়ে নেব। আর এখানে আমার কপিটা আমি ভেজে নামিয়েছি, দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা, এলাচ, দারচিনি, একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেস্ট একটু ভেজে নেব। পেস্ট একটু ভেজে নিয়েছি, এখন দেব আদা বাটা। আর দিচ্ছি রসুন বাটা, কাঁচামরিচ বাটা। তোমরা যে যেভাবে ঝাল খাও সেভাবে দেবে। আমি 2 চামচ দিয়েছি। একটু ভেজে নেব। এখানে আমি জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখো একদম ঘন হয়ে গেছে। এখন দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব মশলাটা। দিয়ে দিচ্ছি লবণ। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দিচ্ছি। ভাজা আলু কপিগুলো দিয়ে দেব। এখন একটু কষিয়ে তারপর জল দিয়ে দেব। একটু আদা বাটা দিয়ে দিয়েছি, আর দেব হলুদের গুঁড়ো। এখানে ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো 1 চামচ 1 চামচ করে দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা করে নেব। মরিচ বাটা দিয়ে দিলাম, কাঁচা মরিচ বাটা। ভালো করে একটু কষিয়ে নেব। আলু কপি কষানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দেব। দেখো ডিমগুলো আমি কেটে রেখেছি, এখন দিয়ে দেব। গ্রেভিটা ফুটে গেছে, এখন ডিমগুলো দিয়ে দেব। দেখো সিমের তরকারিটা প্রায় হয়ে গেছে।
আর একটু হলে নামিয়ে ফেলবো। তারপর দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও অনেকটা ভালোই হবে। ডিমের ঝোল হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আর এখানে সিমের তরকারিটা হয়ে গেছে। এখানে নিয়েছি ডাঁটার শাক, শাকটা ভাজবো। প্যানে তেল দিয়ে দিয়েছি আর দিচ্ছি গোটা কালো জিরে, একটা শুকনো মরিচ, একটু ভেজে নেব। একটু রসুন কুচি, রসুনটা একটু ভেজে নেব। শাকটা দিয়ে দেব। আমি ঝুরি করে শাকটা কেটে রেখেছি আর একটু পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি। লবণ, একটু হলুদের গুঁড়ো, এখন একটু ভেজে নেব। হয়ে গেছে আমার শাক ভাজিটা। তো আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে আশা করি আমাকে বলবে কমেন্ট করে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তারা লাইক কমেন্টস, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।